বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে জোট কেন্দ্রিক আলোচনা সরগরম। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র নেতাদের দল এনসিপি নির্বাচনে বিএনপি না জামায়াত কোন দলের সঙ্গে জোটবদ্ধ হবে তা এখন আলোচনার তুঙ্গে। বর্তমান রাজনৈতিক অবস্থায় কোন দলের সঙ্গে জোট করতে পারে এনসিপি তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন করতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। আবার কোন দল কার সাথে নির্বাচনী জোট করছে এই নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। এক কথায় নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশ জুড়ে। একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, এই দেশটাকে ভালো মতো তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না, কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক মন্তব্যকে ঘিরে রাজনীতির মাঠ আবার উত্তপ্ত। বেশ কিছুদিন একসাথে পথ চলা দল জামায়াত ইসলামীকে নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এই অবস্থায় জামায়াত ইসলামীর সাথে সম্পর্কের অবনতিতে কার সাথে তাহলে জোট করবে এনসিপি, এই নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এনসিপির একাধিক সূত্র বলছে দলটি এখনো জোটে যাওয়ার লাভ ক্ষতির হিসাব করছে। এক পক্ষের মতে জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া যেতে পারে। অন্য পক্ষের আগ্রহ বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে। তবে দলের কিছু নেতা মনে করেন কোনো জোটেই না গিয়ে এককভাবে বা নিজ নেতৃত্বে জোট গঠন করাই শ্রেয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি কার সঙ্গে জোটে যাব বা এককভাবে নির্বাচন করব। সবকিছু পরিস্থিতি বিবেচনায়। এনসিপি গঠনের শুরু থেকেই জামায়াতের সঙ্গে সখ্যতা থাকলেও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিল বৈরী। তবে জুলাই সনদ ইস্যু ঘিরে সম্প্রতি জামায়াত এনসিপি সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে জোটের প্রশ্নেও দলটির মধ্যে দ্বিধা রয়েছে। বিএনপির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও পর্দার আড়ালে আলোচনার কথাও স্বীকার করেছেন কিছু নেতা। এনসিপির একাংশ মনে করে যদি বিএনপি অন্তত ৩০ থেকে ৪০টি আসন ছাড় দেয় তবে তারা জোটে যেতে পারে। তবে আশঙ্কা আছে বিএনপির বিদ্রোহ প্রার্থীরা জোটের শৃঙ্খলা ভেঙে দাঁড়াতে পারে। জামায়াত প্রসঙ্গে এনসিপি নেতা সার্জিস আলম জানান, জামায়াত সহ একাধিক দলের সঙ্গে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও বলেন, সময়ের সঙ্গে স্পষ্ট হবে কে কার সঙ্গে যাবে। এনসিপির সঙ্গে সমঝোতার সুযোগ এখনো আছে। তবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়ন হলে এনসিপির বড় একটি অংশ এককভাবে নির্বাচনে অংশ নিতে চায়। তারা মনে করছে এতে দলীয় স্বতন্ত্র অবস্থান বজায় থাকবে। সব মিলিয়ে বিএনপি না জামায়াত কোন পথে যাবে এনসিপি সে সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। তবে রাজনৈতিক অঙ্গনে ধারণা বাড়ছে নতুন এই দলের ভবিষ্যৎ নির্ভর করবে তারা একক শক্তি হিসেবে নিজেদের কতটা প্রতিষ্ঠিত করতে পারে তার উপর। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।